অলরাইট গাইস, তো অবশেষে আমাদের সেকেন্ড গরুটা হয়ে গেল। গাইস আমরা এতজন পিকআপের মধ্যে আর গরুগুলো এলো এদিকে। কারণ সমস্যা হলো গরু যদি হিসু করে দেয় বা হাগু করে দেয় তাহলে কার উপরে হিসু আর হাগুটা পড়বে। জনগণ সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ। মানে এটাই হচ্ছে গরু ফ্রিক, গরু লাভার। মানে এতক্ষণ হাটে ঘোরাঘুরি করলাম, এত বেশি টায়ার্ড, কিন্তু তাও যখনই চাচ্ছু ফোন দেয় বলে যে সাফিন তাড়াতাড়ি হাঁটে, আমি 1 সেকেন্ড আর বাসায় থাকতে পারিনি, তাড়াতাড়ি বাইক নিছি। বাইক নিয়ে আবার এসে বসে এলাকায়। মামা শরম পেয়ে গেছে। এটা রয়েছে মামার গরু। এখন ঘড়িতে সময় বাজে সকাল 5টা এন্ড এখনো বেচাকেনা চলতেছেন। এখন আমরা হাটের মধ্যে ঘুরতেছি। তবে এখন দেখি হাটে দাম শুনে পড়ে গেছে, দেখি বাটে ছাগল উঠ নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখে আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখে ছবি তুলতে চায়। মেরা যাইটাই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, কোরবানির কিন্তু আর মাত্র 2 দিন বাকি, তার মানে হচ্ছে পরশুদিন কোরবানি এন্ড কালকে চাঁদ রাত। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি মজার হতে যাচ্ছে। সো তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও। এন্ড আজকের ব্লগে কিন্তু আমরা আমাদের গরুর ডেলিভারি নিব এন্ড আমরা গরু কিভাবে কিনলাম, কবে কিনলাম সেটা কিন্তু লাস্ট ব্লগে তোমরা দেখেই ফেলছো। সো তোমরা যারা যারা আমার লাস্ট ব্লগ দেখো নাই, সেই ব্লগটা তোমরা তাড়াতাড়ি দেখে আসো। এন্ড এই ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আমরা কিন্তু এখনো আমাদের কোরবানি গরুটা ডেলিভারি নেই নাই, কালকে কিনছি বাট এখনো ডেলিভারি নেই নাই। আরো 1 ঘন্টা পর আমাদের গরু আসবে এন্ড আমাদের গরুর নাম কিন্তু আমি দিয়ে দিছি লিও। তো 1 ঘন্টা পরে আমাদের লিও আসবে। তো তাড়াতাড়ি ডেলিভারিটা নিব এন্ড গরুটাকে নিয়ে এলাকার মধ্যে ঘোরাঘুরি করব এন্ড তারপরে এলাকার মধ্যে যত সুন্দর সুন্দর গরু আছে প্রত্যেকটা গরু তোমাদের দেখাবো এন্ড একটু মজা করব। তো ইন্ট্রোতে বেশি সময় লস করবো না, চলো তাড়াতাড়ি যাই, বিকজ আমার সহ্য হতে না যে কখন আমাদের লিও আসবে। তো চলো তাড়াতাড়ি যাই, লেটস গো। সো গাইস, এলাকায় যাওয়ার আগে আমাদের বিল্ডিং এর কয়েকটা গরু আসছে, গরুগুলা তোমাদের দেখাই যায়। গরুগুলা খুবই সুন্দর, তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, সর্বপ্রথম এই গরুটা আসছে। এই গরুটা আমাদের প্রতিবেশী এক আঙ্কেলের, শাহজাহান আঙ্কেলের। এন্ড গরুটা কিন্তু খুবই সুন্দর, খুবই মাশাআল্লাহ। এন্ড তারপর এই দুটা গরু কার সেটা আমি জানি না, বাট এই গরুটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। এন্ড প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর। এন্ড ওইখানে আছে 3টা গরু। চলো এখন এলাকায় যাই। আমাদের গরু কখন আসবে, আমাদের লিও কখন আসবে সেটা অপেক্ষা করি, বিকজ একটু আগে ফোন আসছিল যে লিও আরও 1 ঘন্টা পর আসবে। তো চলো এলাকায় যাই। এলাকায় যাওয়ার পর সেইখানে কীরকম গরু আছে সেগুলো তোমাদের দেখাই। লেটস গো অ্যান্ড লেটস সি। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আসছি মহল্লায়। এন্ড মহল্লায় আসার পরে দেখলাম যে চাচ্চু 2টা গরু নিয়ে আসছে এইমাত্র। জাস্ট গরু 2টা দেখো সামনে থাকা, এটা একটু ছোট এন্ড এটা একটু বড় আছে, কিন্তু গরু 2টা এই 2টা কিন্তু জোরে কিনছে এন্ড গরু 2টা কিন্তু হেভি জোস। আরে হযরত আপনারা ফোন দিলে আপনি ফোন ধরেন না কেন? ফোন দিছস কবে তুই আমারে? রাইট গাইস, তো চাচ্চুর এই 2টা গরু কিন্তু অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি শান্ত। আর ওই যে চাচ্চু এসে করছে, গরু 2টা কিন্তু অনেকই ঠান্ডা। এই যে দেখো, এত মানে এরকম গরু কিন্তু সামনে গেলেই গুতায় দেয়, কিন্তু এই 2টা কিন্তু গুতা দেয় না, অনেক ভালো। আর ওই যে চাচ্চু, তো গাইস চাচ্চু এসে পড়ছে এন্ড এই 2টা হইতেছে চাচ্চুর গরু। তো সুন্দর হয়েছে চাচ্চু গরু কিনানোর সময় ঠান্ডা, তোর কথা অনেক মনে পড়ছে। সাপিং বাতি যে নাই, আমার গরুটা তো আজকে ইয়া হইতেছে না, ভিডিও হইতেছে না, এই যে বসে ভিডিও করতে, গরু অনেক ঠান্ডা। অলরাইট গাইস, তো চাচ্চুর গরু দেখার পরে আমরা আসছি জুম্মন ব্যাপারী ফার্মে। এন্ড জাস্ট গরুগুলো দেখো, এগুলো কিন্তু কয়েকটা আছে এগ্রোর গরু, কয়েকটা আছে গাবতলী হাটের গরু।
জাস্ট এই গরুটা দেখো, এটা মাথাটা দেখো কত বড়, জাস্ট এটা মাথাটা কত বড়, সামনে থেকে দেখা, এটা মাথাটা কিন্তু বিশাল, এটা মাথায় আছে মানে 1 মনের বেশি। আর এই গরুটা দেখো, এটা কিন্তু পাকড়া, এটা একটু পাগলা গরু আছে। আরেকটা দেখো, এটা কিন্তু বেশি পাগলা, এটা মাথা ধরতে দেয় না। বুঝলাম না, এটা তো কথা কয় আমার লাগে। তো চলো সামনে আরেকটা আছে, এটা আছে হলো অস্ট্রাল ফ্রিজিয়ান। না, এটা গুতা দেবো, এটা মাথার মধ্যে দেখছো কিরকম রশ্মি লাগাইছে, এটা দিয়ে বোঝা যায় যে এটা কত বেশি পাগলা। এদিকে কয়েকটা আছে, এগুলো মেবি হার্টের, কারণ এগুলো দেখেই লাগতেছে হার্টের, এগুলো হাতির চামড়া, এগুলো মারলেও লাগে না। তারপর এদিকে আরো কয়েকটা আছে, এটা শিংটা দেখ, এটা সেই গুতা দিলে লাগবো না। তো চলো এখন আমরা এলাকায় যাই, কারণ এদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে যেতেছে, আর অন্ধকার হয়ে গেলে তোমরা গরুগুলা ঠিক মতন দেখতে পারবে না। তো চলো এলাকায় যাই, অ্যান্ড কখন আমাদের লিও আসে ওটার অপেক্ষা করি। লেটস গো অ্যান্ড লেটস সি। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আছি চাংখারপুলে, বিকজ পিকাবালা আমার একটু আগে ফোন দিছে, অ্যান্ড ফোন দিয়ে বলে যে পিকাবালা ফ্লাইওভার থেকে নামছে, এদিক থেকে আসবে। তো আমাদের লিও এদিক থেকে আসবে। তো এখন আমি ওয়েট করতেছি যে পিকাবালা আসলে পিকাবালাকে নিয়ে যাব, বিকজ পিকাবালা এদিক থেকে আসার পরে রাস্তা চিনে না, তো এদিক থেকে পিকাবালাকে চকবাজার নিয়ে যাব। তো ওয়েট করি আর দেখি কতক্ষণ লাগে পিকাবালার রাস্তায়। লেটস গো অ্যান্ড লেটস সি। অলরাইট গাইস, অবশেষে আমাদের লিও আইসা পড়ছে। এই মাঝখানেরটা কিন্তু আমাদের লিও, এই মাঝখানেরটা। তো আমি জানি না তোমরা কতটুকু দেখতেছো। তো এখন নামাবে গরুগুলা, নামানোর পর তোমাদের দেখালাম। অলরাইট গাইস, এই যে আমাদের গরুটা, ও সামনে থেকে দেখে করবো না। তো এই যে আমাদের লিও, এটা কিন্তু একটু পাগলা আছে, জাস্ট দেখো গরুটারে, গরুটা কিন্তু অ্যাকচুয়ালি মাশাআল্লাহ। এটা কিন্তু পাগলা গরু, এটা কিন্তু পাগলামি করবো, জাস্ট এটা লাফ দিয়ে নামতে পারে, লাফ দিয়ে নামলে কিন্তু সুন্দর একটা ফুটেজ আসবো। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে, আমার দামেরই আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা, আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পা, ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট, ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট, ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। সবাই এখন দেখি
দেখি হাটে, দাম শুনে পড়ে গেছে দেখি বাটে। ছাগল উট নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখা আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায়। একটাই প্রশ্ন, কত নিছে ভাই? অলরেড গাইস, সো আমাদের লিওরে ফাইনালি বাসায় নিয়ে আসছি অ্যান্ড লিও একটু চাইতেছে, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু লিওরে কিন্তু দেখতে জোস লাগতেছে। চলো চলো ভাইয়া করলো কিসে দিয়া যা মারবো না, যাও। এই যে বেলচা আনছি, এই যে দেখছো এই চচ্চড়ে তো শান্ত আসলে যাওরামি করে। আস্তে আস্তে আর থামো না। অলরেড গাইস, তো আমাদের গরু তো তোমাদের দেখাই দিলাম। তো আমাদের গরু চাচ্চুদের গরুর সাথে রাখছি অ্যান্ড রাস্তার মধ্যে তো এই এলাকার যতগুলো গরু আছে সব গরু দেখাইছি। আজকের মধ্যে আরও অনেকগুলো গরু আসবে এলাকার মধ্যে, বাট এই একটু আগে যে তোমরা দেখলা যে একটা গরুর শরীর থেকে রক্ত বেরোতেছে, আসলে ওটা রক্ত না, আসলে গরুটা পা কাইটা গেছিলো, তো গরুর পায়ের মধ্যে মেডিসিন দিছে। অ্যান্ড এই গরুটা দেখো, এই গরুটা হলো রবিন মামার। তো এই গরুটা কিন্তু খুবই সুন্দর, এটা তো স্যার রবিন মামার গরু। অলরেড গাইস, আমাদের তো একটা গরু হয়েই গেছে, যেটা তোমরা দেখে ফেলছো যে আমরা লিওরে তো আইনে ফেলছি। তখন আমাদের আরেকটা গরু দরকার, কারণ আমরা প্রত্যেক বছর 2টা গরু দেই। তো একটা গরু তো হয়ে গেছে, এখন আসছে আরেকটা গরু নিতে, দেখি হয় কি না, আল্লাহ কপালে রাখছেন কি। তো এখন দেখতেছে এদিকে, এটা হইতেছে রহমতগঞ্জ হাট, যেটা এদিক থেকে ওই মোড়ে পর্যন্ত গেছে। জানি না এটা কত দূর গেছে, বাট দেখি এখন আমাদের সেকেন্ড গরু হয় কি না, লেটস সি। অলরেড গাইস, তো এই হাটের মধ্যে ঘোরাঘুরি করে দেখলাম যেদিকে ক্রেতা বেশি, তাই ব্যাপারীদের লেভেল একটু হাই, ওরা গরু ছাড়তেই চাইতেছে না। এদিকে গরুর দাম অনেক 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 চওড়া, সেই কারণে এদিক থেকে আমরা যাব এখন ধোলাইখাল হাটে। আর যদি ধোলাইখাল হাটে না হয় তাহলে যাব হাজারিবাগ হাটে। তো লেটস সি এখন কোন দিক থেকে আমাদের গরু কিনা হয়। তো চলো এখন আগে যাই ধোলাইখাল হাটে, লেটস গো। সো রাইট নাও আমরা আসছি ধোলাইখাল হাটে এন্ড আমাদের হোন্ডাগুলো আমরা এদিকে পার্ক করছি, বিকজ হাটের ভিতরে অনেক দাম। আর এই গরুটা দেখো, পাগলা গরু। এ ভাই কত? এ ভাই কত? 4,10,000। এদিকে এরা কট খেয়ে গেছে, একজনকে 4,10,000, আরেকজনকে 4,75,000। সত্যি হইতেছে 4,75,000, বাটপার 4,10,000 বলে। গাইস, এই ধোলাইখাল হাটের মধ্যে রাশ আরো বেশি, মানুষই মানুষ এই ধোলাইখাল হাটের মধ্যে। এদিকে রাশ অনেক বেশি। গাইস, এই হস্টেলটা দেখো, আমার হাইটের হস্টেল। এটা যদি একটা লাথি মারে অবস্থা খারাপ, এত লম্বা হস্টেল। আমার লাগছে প্রথম কোনো বালুতে দাঁড়ায়, কিন্তু মাটির উপরে।
কিন্তু দাম ওই রকমই 500-5 লাখ। এই তো লাথি মারে মুখটা দেখ, বইলের মতন মুখ। এই হাটটা সবসময় জমজমাট থাকে। সো গাইস, চাঁদ রাত কিন্তু কালকে, ঈদ কিন্তু পরশুদিন, কিন্তু এদিকে হাটের দাম, গরুর দাম এত চওড়া মানে বলার বাইরে। আর এই যে এদিকে মানে ধোলাইখাল হাটের মধ্যে যেই গরুর দাম জিজ্ঞেস করি 180 মানে 1,80,000, মানে এরা সিন্ডিকেট বানায় রাখছে যে প্রত্যেকটা গরুর দামই শুরু হয় 180 থেকে। মানে এদিকে কালকে চাঁদ রাত, আমাদের মনে হয় যে কালকেই আসতে হবে, কারণ এদিকে গরুর দাম অনেক বেশি চওড়া, গরু ছাড়তেছেই না, শুরুই করে 180। এটা একটা সমস্যা। তো দেখি কতটুকু আমাদের জার্নিটা চলে, লেটস সি। অলরাইট গাইস, তো তখন ধোলাইখাল হাটে আমরা আর গরু পাই নাই, তো বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পরে আমার চাচ্চু আবার আমারে ফোন দেয় বলে যে শাফিন কই তুই, তাড়াতাড়ি হাটে আয়। মানে এটাই হচ্ছে গরু ফ্রিক, গরু লাভার। মানে এতক্ষণ হাটে ঘোরাঘুরি করলাম, এত বেশি টায়ার্ড, কিন্তু তাও যখনই চাচ্চু ফোন দেয় বলে যে শাফিন তাড়াতাড়ি হাটে আয়, আমি 1 সেকেন্ড আর বাসায় থাকতে পারিনি, তাড়াতাড়ি বাইক নিছি অ্যান্ড বাইক নিয়ে আবার এসে পড়ছে এলাকায়। অ্যান্ড এদিক থেকে আবার যাব হাটে, বিকজ রাতের বেলা কালকে যেহেতু চাঁদ রাত, ব্যাপার দেওয়ার হাতে আর 1 বা 2 দিনই আছে, ঈদের দিন বেচাকেনা কমই হয়, চাঁদ রাতে যা হয়ে যায়। তো এই জন্য চাঁদ রাতের আগের দিন রাতের বেলা গরু ছাইরা দিতে পারে, এই আশা নিয়ে আমরা আবার আসছি। তো লেটস সি আমাদের গরু হয় কি না, লেটস গো। অ্যান্ড ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ অনেক কষ্ট করতেছি এই হাটের মধ্যে ঘোরাঘুরির পাশাপাশি যে ফোন নিয়ে হাঁটাহাঁটি করতেছি, এটাও অনেক বড় একটা ব্যাপার। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তো চলো দেখি গরু হয় কিনা। Who it up, she baby. I won't tell nobody. Make a magic cause you go however you want it, my day. Do you want to party? Who it up, she baby. I won't tell nobody. Make a magic cause you go however you want it, my day. গাইস, এখন কিন্তু রাতের 1:30 বাজে, মানে অলমোস্ট 2টা বাজে, অ্যান্ড এই টাইমেও মানুষের ভিড় ইনসেন। এদিকে গরুর দামাদামি চলতেই আছে, গরু বেচা কেনা চলতেই আছে। আর ওই যে সাগর যাচ্ছ এসে পড়ছে, এটা ঘুমাইছে। মামা আপনার চুলটা কিন্তু সুন্দর, ভালোই সুন্দর। মামা শরম পেয়ে গেছে। এটা দিয়েছে মামার গরু, মামা একটু লেগে আটকে আছে, এই যে ফেমাস করে দিছি, এখন দিয়ে দেন। ভিডিও করতেছি, দশ দাম হয়েছে অন্য জায়গার মানুষ, এটা তো আপনার কাছাকাছি মানুষ। এটা একটা চাপা মেরে দিলাম। সেই রাতের বেলায় কিন্তু হাট পুরাই জমজমাট, মানুষ দিয়ে ভরা, আর রাস্তাঘাটের অবস্থাও খুবই সুন্দর। এখন একটু তোমরা গোলা দেখতে পারো, বিকজ আমি আছি ওয়াইড অ্যাঙ্গেলে। তো চলো ভিতরে কি অবস্থা তোমাদের দেখাই। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি রহমতগঞ্জ হাটে, মানে রহমতগঞ্জ মাঠে। অ্যান্ড মাঠ কিন্তু পুরাই ভরা আর মানুষ দেওয়া ভরা, কিন্তু এদিকে গরু পুরাই খালি হয়ে গেছে, কারণ রহমতগঞ্জ মাঠের গরুগুলো সব বাইরে নিয়ে গেছে।
এদিকে গরু বলতে গেলে নাই, অনেক কমে গেছে গরু। তোমরা যারা যারা আমার ব্লগ শুরু থেকে দেখছো, আমার কিন্তু কোরবানির এই ব্লগগুলোর মধ্যে সবার প্রথমে আমি 2-3টা ব্লগ করছি রহমতগঞ্জ মাঠে, অ্যান্ড তখন কিন্তু মাঠ পুরো ভরা ছিল। তারপর আমি প্রায় 4-5 দিন পর আসছে এই মাঠের মধ্যে, অ্যান্ড মাঠের পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। এদিকে গরু পুরো ভরা ছিল, কিন্তু এখন দেখো গরু নাই বলতে গেলে। তো দেখি এখন আমাদের কপালের গরু পাই কিনা। লেটস সি অ্যান্ড লেটস গো। অ্যান্ড অনেক বেশি টায়ার্ড, গরুটা অনেক ভালো লাগছে, বাট এখনও গরুর দাম চড়া। আমরা তখন সন্ধ্যাবেলা আসছি, সন্ধ্যাবেলাও দেখলাম গরুর দাম চড়া, এখন এই রাতের বেলাও গরুর দাম চড়া। আর এদিকে মানুষজন যেরকম আসছে, ক্রেতা যেরকম আসছে, মানে সকালের মধ্যে পুরা খালি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাট তাও ব্যাপারীরা গরু ছাড়তেই চাইতেছে না। গাইস এই মহিষটা দেখো, এটা চোখটা দেখো, এমন লাগে চোখটা এখনই বেড়ে যাবে, এত বড় চোখ। আর মহিষটা একটু ডিফারেন্ট টাইপের, আর এটা চুলগুলা লাগে কি সেমাইয়ের মতন চুল, বাট মহিষটা কিন্তু খুবই বিশাল, হাতির মতন মহিষ। বাট চোখগুলো দেখো লাল হয়ে যেতেছে, এদিক থেকে জলদি ভাগি, বিশাল মহিষ। চারজন পারতেছে না। আরে মুখে নাকে রশি দেয় নাই, মুখ ধরো, আরে ভাই মুখটা ধরেন। অলরাইট গাইস, সো এখন ঘড়িতে সময় বাজে সকাল 5টা, অ্যান্ড এখনও বেচাকেনা চলতেছেন। এখন আমরা হাটের মধ্যে ঘুরতেছি। তোমরা দেখতেছো যে আমার কাপড় চেঞ্জ। হ্যাঁ, আমরা আবার গিভ আপ করছিলাম, গিভ আপ করে আমরা আবার বাসায় চলে গেছি, তারপর বাসায় থাকতে পারিনি, আবার এসে পড়ছি হাটে। তো দেখি এখন হয় কি না। চাঁদ রাত কিন্তু শুরু হয়ে গেছে, আর কালকে ঈদ, তো দেখি আমাদের সেকেন্ড গরু হয় কি না। আর পাশাপাশি আমরা নানু বাসার গরু কিনবো, আমার নানু বাসার একটা গরু দরকার। তো এখন নানু বাসার গরুও কিনবো, প্লাস আমাদের গরুও কিনবো, তো দুইটা মিশন। তো দেখি কতক্ষণে আমাদের গরু কেনা হয়, অ্যান্ড কতক্ষণে আমরা বাসায় যেয়ে রেস্ট করতে পারি, বিকজ হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, এত বেশি খারাপ হয়েছে যে পা ব্যথা করতেছে। তো লেটস সি কতক্ষণে আমাদের গরু কেনা হয়। গাইস অলরেডি সব শেষ। গাইস রাতের বেলা যেরকম গরু দেখে গেছি, এখন গরুই নাই, সব বিক্রি হয়ে গেছে। এখন দেখি গাবতলি যাইতেছি, গাবতলিতে পাই কিনা। এদিকে চাচ্চু যাইতেছে, তো দেখি গাবতলিতে পাই কিনা। দুইটা গরু টার্গেট আছে, একটা নানু বাসার আর একটা আমাদের। তো লেটস সি। না দোয়া করে কি হবো, যতক্ষণ ওরা ভিডিও দেখতেছে ততক্ষণে হয় আমরা গরু পাইছি না, গরু পাই নাই। এদিকে কয়েকটা গরু আছে, রাতের বেলায় ভরা ছিল এদিকে গরু, আমার লাগছে যে গরু ফ্রি দিতেছে, আর এদিকে এখন গরুই নাই। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি গাবতলি হাটে, এন্ড এটাই আমাদের লাস্ট চান্স, দেখি হয় কিনা। Ayo jilid itu loh. Ini sih jilid loh. Dena. Udah sama ini dapat. দে ঝুলবো দে না ভাই, দে না ইব্রাহিম, দে। এই যে এমনি দে, এই দেখ পাঠাইছি, এই এলে এই হ্যাঁ দে।
দে 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 না, আমার স্টোরেজ খাইতে সস্তি না না লাগলো না তেবে তো ভালো লাগা তুই যাও আমি যাব না না ওলে আমার দেখে দেখে না সাইড দে আমার যাবি হ্যাঁ না গুরু মধ্যে ফাড়না আমি আমার নিজের টাকা দিয়ে নিছি এটা তুই আগে 20 টাকা কামায় দে আমি 20 টাকা কামাইছি তো হালাল পোশাকা অলরেডি গাইস এদিকে নানু বাসার গরুর দামাদামি চলতেছে তো এই গরুটা পছন্দ হয়েছে জাস্ট বুঝতেছি না থাপর কি দিমু না আমাদের গরু হইব কিনা খোঁজ খবর নাই আমাদের গরু হবে কিনা কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু নানু বাসার গরু মনে হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ খবর কি দিতে পারবো আজকে তো গাইস এখানে কিন্তু অলরেডি মনে হইতাছে এখন সকাল 6:30 বাজে না তো মনে হচ্ছে এখন সকাল 11টা বাজে অবস্থা রাখি গাইস গাইস সর্বপ্রথম থাপড়টা আমি দিয়ে দিই গাইস আমি দিমু তুইও দে গাইস এ পা দেওয়ার জন্য গাইস আমি তৃতীয় গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো সো গাইস নানু বাসার গরু তো হয়ে গেল এখন আমাদের গরুর পালা দেখি কতক্ষণে আমাদের গরু হয় লেটসি এন্ড তুইও দেখ কতক্ষণে আমাদের গরুটা হয় অনেকক্ষণ অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে ঘুরাঘুরি করতেছে কিন্তু হয় না তো হয়ই না কেউ দৌড়ায় স্যান্ডেলে ধুইয়া কারো তো লুঙ্গিটাই লস আইতাছে দেখো বিশাল গরু সিং বাগাইয়া ছোট সিং বড় সিং বেটা তেরা সোজা সিং সব দেখলে মনে হয় আর নাচের জায়গা নাই মহিষ খাসি গুম্বা সারাদিন রাত চলছে আর হম্বা আরে ভাই গরু নিলে ওরা আপনি হলো 7,000 কেউ আইসা গরুর গায়ে থাপড়াইয়া কয় দামটা কত মাইন খাইয়া ঠ্যাঙ্গু রাইয়া মারে লাগবে জায়গা মতো সোজা ওই সাইডলে যাও সাবধান সবাই সাবধান অলরেডি গাইস তো অবশেষে আমাদের সেকেন্ড গরুটা হয়ে গেল যা অলরেডি গাইস অবশেষে আমাদের কোরবানির সেকেন্ড গরুটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন গরুটা হাসিল করব তো দুইটা গরু হয়ে গেছে নানু বাসার গরু হয়ে গেছে আর আমাদের গরুটাও হয়ে গেছে তো চলো এখন বাসায় যাই বিকজ অনেক বেশি টায়ার্ড খেত দিয়ে দিছে গরুর মালিক এক বস্তা দিয়ে দিচ্ছে তাহলে আমগো মালিকের তো খেয়াল রইতে সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো আতঙ্কে পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক
অলরেডি গাইস, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেকেন্ড গরুটা নিয়ে নিছি। এটা কালারটা কিন্তু আমাদের লিওর মতনই লাল কালার। লিও নিজের ছোট ভাই পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বাসায় যাই, কারণ অনেক বেশি টায়ার্ড। এখন ঘড়িতে সময় হইতেছে 7:30। তো চলো তাড়াতাড়ি যাই অ্যান্ড লেটস গো। অ্যান্ড লিও একটা ছোট ভাই পেয়ে গেল। সবাই সাবধান। অলরেডি গাইস, তো ফাইনালি আমাদের দুইটা গরু লোড করা হয়ে গেছে। And এই লালটা কিন্তু আমাদের লিওর ছোট ভাই, এন্ড এটা হচ্ছে আমার নিজস্ব গুটি। তাড়াতাড়ি বাসায় যাই, লেটস গো। মেরা যাইটা এটা আল্লাহ, এইটুক পিকআপে আমরা এতজন। গরু যদি একবার হাইকা দেয় মামা, গরু যদি হাইকা দেয়, গরু যদি একবার বাথরুম করে দেয় তাহলে এর কোলে বাথরুম করে দিব। গাইস, আমরা এতজন পিকআপের মধ্যে আর গরুগুলো এলো এদিকে। এখন যদি গরু হিসু বা হাগু করে দেয় তাহলে এই দুইজনের কোলের মধ্যে হিসু আর হাগু করে দিবে। তো আমরা এটা দেখতে চাই যে হিসু আর হাগু করে কিনা। বাথরুম করে দিব, কিন্তু এখন যদি বাথরুম করে দেয় তাহলে কি ওর উপরে বাথরুম করবে নাকি ওর উপরে করবে? কেউ কয় ও কাউমাই বেবি, হাসো তো দেখি কয়টা দাঁত। কেউ আবার দাম শুই না খিচ খায়, চান্দিতে হাত। কেউ আইসা গরুর গায়ে থাপাইয়া কয় দামটা কত। মাইন খাইয়া ঠ্যাঙ্গু রাইয়া মারে লাগছে জায়গা মতো। গরু আইলো, গরু আইলো, সাবধান সবাই সাবধান। আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, আতঙ্কে পাবলিক। গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। এটা আপনার সবাই ছাড়লো নাকি? এটা আপনার সবাই ছাড়লো নাকি? গরু আইলো, সাবধান সবাই সাবধান। আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, আতঙ্কে পাবলিক। গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। গরু আইলো, সাবধান সবাই কি লাভটা সাবধান। দিল। আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু, 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 গরু। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই। অলরেডি গাইস, তো এদিকে আসার পর আমাদের লিওর সাথে দেখা হয়ে গেছে। তো লিও একটু চাইতে আছে, আই ডোন্ট নো ওয়াই। হাই লিও। অ্যান্ড আমাদের সেকেন্ড গরুটা ওদিকে রেখে দিচ্ছি। জাস্ট লিওরে দেখো, ইজ চিলিং, বাট ওর চোখের এদিকে মশা দেওয়া ভরা, মানে মাছ এদিকে অনেক। সো গাইস, এটাই ছিল আজকের ব্লগে। অ্যান্ড অনেক বেশি টায়ার্ড, সো আউটরোটা ওরকম সুন্দরভাবে দিতে পারবো না। সো এটাই ছিল আজকের ব্লগে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। তো এই ব্লগটা তোমরা সবাই দেখবে, অনেক মজার হবে, অনেক স্পেশাল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট।